আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে শিলা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরটা কেমন? আছি ভালো। তুই অবেলায় কি মনে করে? শুনলাম চাচির শরীর নাকি খুব অসুস্থ। চাচির এক নজর দেখতে আসলাম। খালি একটু ডাক দেনা চাচিরে। ভালো হয়েছে আসছো। আসো ভালোই তোমরা না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকাল দেখা সাক্ষাৎই হয় না তোমাদের সাথে। রত্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি। শুনলাম তোমার শরীরটা নাকি খুব খারাপ। কে করছে? শহীদই তো কইলো চাচি তোমার শরীরটা নাকি খুব খারাপ, এই জন্য দেখতে এলাম। খারাপ দিল, এখন ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। এই খাই ধর। শিলা বাপ, তোমার আবার এগুলো আর কি দরকার ছিল? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, এইখান থেকে আসলে আবার এগুলা পল্টল আনতে হয়। ইয়ে করো, আসো ভিতরে আসো। না না স্যার, আমি বাড়িতে চলে যাই, রাইত হয়ে যাইতেছে। চাচি আসি গো, তুমি নিজের যত্ন নিও। আরে এইটা তো কথা। হ্যাঁ? একটু বইয়া যাইবি না? আয়। আসো। এই বৌমা, এই যে ও শিলা, যাও ওর নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। যাও, ওর কিছু খাবার টাবার দিও। এটা হচ্ছে শহীদের এক্স শিলা বাপ। এই যে নেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ভাবি। ভাবি তাইলে আমি আজকে আসি। ঠিক আমাকে বাড়ির পাশে, আপনি বেড়াইতে যান। হ্যাঁ যাব। আপনি শহীদের এক্স রাইট? শহীদ আপনার এই কথা বলছে? আমরা তো অনেক ফ্রেন্ডলি, সবকিছু শেয়ার করি। ও আসলে ভাবি ওই যে ছোটকালের কিছু প্রেম থাকে না, ব্যাপারটা ওইরকমই। এখন কিন্তু আমরা দুজন বন্ধু। তুমি কই থাকো? গেস্ট আগাই দিয়ে আসো। আরে না ভাবি, ও আমারে কি আগায় দিয়ে আসবে? আমি তো এই এলাকারই মেয়ে, আমি একলাই যেতে পারবো। শহীদ তুমি কিন্তু অনেক লাকি, ভাবির মতো এরকম একটা বউ পাইছো যারে তুমি তোমার এক্স এর সম্পর্কেও বলতে পারো। আরে তোমাদের প্রেম ছিল, তুমি বলছো না আমাকে, ওইটাই আমি একটু শেয়ার করলাম ওর সাথে। ভাবি তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে। আই আসি, গেলাম। কিরে নেপা কি থেকে কি হয়ে গেল? আমার তো মাথার উপর দিয়ে গেল। এই আপুটা কি সত্যি তোমার এক্স? কি বলস তুই এসব? কি করে ওর সাথে কি আমার যায়? শিওর তো তুমি? হ্যাঁ, কি ওর কাছে এগুলো বললো? হ্যাঁ, তোর আপুরে বুঝা। এই আপু চলো। যা এখান থেকে। আপু তুমি তো একটু আগেই খারাপ ব্যবহার করছো ভাইয়ের সাথে। তুমি পারমিশন দিলে ভাইয়া আসবে। দেখো ভাইয়া নিজে থেকেই তোমার সাথে কথা বলতে চাচ্ছে। চোর ধরা পড়ছে না, এখন তো কত কিছু করতে চাইবে। সুযোগ পেলে আমার পায়েও ধরবে। মানুষের অতীত নিয়ে এভাবে জাজ করতে হবে না। কিন্তু এখনো এই মেয়ের সাথে কথা বলে না, যোগাযোগ আছে তার সাথে এখনো। আরে না রে আপু, একই এলাকায় থাকে, রাস্তাঘাটে দেখা হয়েছে, ফর্মালিটির খাতিরে একটা হাই হ্যালো হইতেই পারে। এটা তো তেমন বিষয় না। তোর ভাইকে আমাকে চিনাই চাচ্ছিস না, ওকে চেনার আমার শেষ। ও ঢাকায় একজন, এখানে একজন, আল্লাহ জানে কোথায় কোথায় কে কে আছে। ছি আপু, কি বলতেছো এইগুলা? আগে ওর বিচার হবে, আবার বিচার করবে, তারপর আমি ডিসিশন নিব কি করব। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে পাঠাই তাহলে। আমি দুই চোখে দেখতে চাই না, তুই যা এখান থেকে। যাবি? দেখো বাবা, তোমাদের এই জিনিস তো প্রতিদিন প্রতিক্ষণ শুনতে ভালো লাগে না। ঢাকাতেও তোমরা এই জিনিসই করো, নিজেদের মধ্যে ঝগড়া জানি প্রতিদিন লেগেই থাকে। এখন এইখানে আসো, এখানে তোমার শাশুড়ি অসুস্থ, শহীদও জিনিসটা বুঝতেছে না, তুমিও বুঝতেছো না। এইরকম একটা জঞ্জাল যদি প্রত্যেক দিন চলতে থাকে, তাহলে কি এটা বসবাসের যোগ্য জায়গা থেকে? একটা রোগী আছে বাড়িতে, তোমাদের মাথায় কোনো বিষয় নাই। অতীতের একটা সম্পর্ক ছিল, সেইটাকে ধরে নিয়ে বসে থেকে হবে নাকি? কিন্তু আব্বা সে তো কথা বলে। আরে কথা বলবে না তো কি? কথা তো বলতেই হবে। একই এলাকায় থাকে, একই মহল্লায়, সেইখানে একজন আরেকজনের সাথে দেখা হইলে একটু কথাবার্তা তো হইতেই পারে। কথা না বলাটাই তো এক ধরনের মানে ব্যাপার। কথা বলতে তো কোনো প্রবলেম নাই আব্বা, প্রবলেম হচ্ছে ও তো লুকায়, মিথ্যা কথা বলে। না, যদি গোপন করে থাকে তাহলে তো এটা আমার নাই। তো কেন পড়ছে দেখে ওর ডাক দাও তো। শহীদ, এই শহীদ তো চলে গেল। আচ্ছা ঠিক আছে, ও আসুক, তারপরে আমি কথা বলবো না ওর সাথে, তুমি চিন্তা করো না। ও তো ইন্দোনেশিয়া গেল। ইন্দোনেশিয়া গেছে মানে? এই যে আমার কাছে টাকা দিয়ে গেছে, টাকাটা নেন। আপনি দিতে কইছে, আপনার বইলা যায় নাই? তোমাদের বইলা যায় নাই? আরে টাকা দিয়ে কি করবো? ও ইন্দোনেশিয়া চলে যাবে হঠাৎ করে, তো বলে যাবে না কখন বেরিয়েছে। এই তো একটু আগে। দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শহীদ, এটা কি বিষয়? তুমি নাকি ইন্দোনেশিয়া রওনা দিছো? আব্বা, একটা ব্যবসায়িক কাজে যাওয়াটা জরুরি, তাই যাচ্ছিলাম। আরে সেটা তুমি বলে যাবা না? আবার ওই যে আম্মাকে বলে আসছি, আমার কাছে আমি টাকা দিয়ে আসছি, ওই টাকা দিয়ে বাজার টাজার। আরে রাখো তোমার টাকা, তোমার কাছে টাকা চাইছে কে? তুমি একটা ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে যেতেছো, বিদেশে যাবা, এটা তো ঢাকা না যে তুই হুট করে চলে গেলা। বিদেশে যেতেছো তো বলে দিতে হবে না? তোমার মাকে বলছো ভালো কথা, তোমার স্ত্রীকে বলছো, তোমার বাচ্চাকে বলছো, এইভাবে কেউ যায় নাকি? হ্যাঁ, আবার চলে আসবো, কাজ শেষ করে 6-7 দিনের মধ্যেই চলে আসবো। এটা কি জাতীয় তোমাদের এই সমস্ত ভাব চক্কর? এগুলো তো আমি কিছুই বুঝতে পারতেছি না। জি জি জি। আচ্ছা রাখো, ফোন রাখো তুমি। চর্য মানে আমি এদের যন্ত্রণা আমার আর ভালো লাগে না, বুঝলা? মানে কি যে শুরু করছে এক একজন। এই ইন্দোনেশিয়া চলে যেতেছে না বইলা না কইয়া, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এই ইন্দোনেশিয়া যাওয়ার কথা, কিন্তু আরো 4-5 দিন পরে যাওয়ার কথা। ভাইয়া ভাইয়া স্পেস নিচ্ছে আপু। ব্যাপার না, চলে আসবে তো, কাজে গেছে না। কি হয়েছে? কিচ্ছু হয় না। তোমরা আমার কিছু বলতে চাও না? আমি কি ছোট মানুষ? না কিচ্ছু হয় না, ভাইয়া কাজের জন্য বাইরে গেছে না, তাই চলেন আমরা একটু বাইরে যাই।